হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূতোস ডায়েরি। ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি, এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে দাও। তো আমি অনেক দিন পর আবার একটা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করছি। যেহেতু এই ভিডিওটায় তোমরা অনেক বেশি রেসপন্স করেছো এবং অনেকেরই যখন এই ভিডিওটা ভীষণ পছন্দ হয়েছে, তখন আমি ভাবলাম এই ভিডিওটা কিভাবে বানিয়েছি সেটার একটা পুরো টিউটোরিয়াল শেয়ার করে দিই, তাহলে তোমাদেরও হয়তো বানাতে একটু সুবিধা হবে। লং ভিডিও পোস্ট করার আগে আমি এই ভিডিওটার শর্টস পোস্ট করেছিলাম, বাট সেটাতে বেশ কয়েকটা ক্লিপ বাদ দিতে হয়েছিল, কারণ 60 সেকেন্ডের ভিডিওতে একটা গোটা ক্লিপ দেখানো সম্ভব হয়তো হয় না, তার জন্যে অনেক ক্লিপ বাদ দিতে হয়, যার জন্য আমি পুরো ভিডিওটার টিউটোরিয়ালটা শেয়ার করলাম। চাইলে তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এই ক্লে ব্যাঙ্গেলসগুলো তৈরি করার জন্য খুব বেশি কিছু খরচ পড়বে না, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তোমরা করে নিতে পারো। যেহেতু চুড়িগুলো শুধু শুধুই পড়েছিল, তাই আমি চুড়িগুলোর ওপরই ক্লেটা দিলাম যাতে একটু বেশি মজবুত হয়, বা তোমরা চাইলে চুড়ি নাও দিতে পারো, বাট চুড়ি দিলে একটু বেশি মজবুত হয় আর কি, সেটা তোমাদের ইচ্ছে। যদি ইচ্ছে হয় দিও, না হয় না দিও। ক্লে জুয়েলারি বানানোর ক্ষেত্রে সম্ভবত মল্ডেড ক্লেই বেস্ট, তবে যারা কাদামাটি দিয়ে ভিডিও করো, কাদামাটি দিয়ে জিনিস বানাও, তারা মাটি দিয়েও বানাতে পারো, তবে আমার মতে বলে মল্ডেড ক্লেটাই বেস্ট, কারণ এইগুলো বানানোর সময় প্রথমে একটু নরম থাকে, তারপর বানানোর পর একদম শক্ত হয়ে যায়, যেটা পড়লেও হয়তো ভাঙে না। আর মল্ডেড ক্লে তোমরা অনলাইন বা অফলাইন যে কোনো স্টোরেই পেয়ে যেতে পারো। এগুলোর যদি অফলাইন স্টোর থেকে কেনো তাহলে এগুলোর এক একটা প্যাকেট 25 টাকা করে পড়ে, আর যদি অনলাইনে কিনতে চাও তাহলে একটা বক্সে হয়তো 19 কি 20টা মতন থাকে, সেটা হয়তো 250 কি 300 এরকম সামথিং একটা দাম থাকে। তো ক্লে দিয়ে কাজটা করার আগে ফার্স্টেই হার্ডনার আর সফটনারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর ক্লে টুলস থাকলে ক্লে টুলস দিয়ে, বা বাড়িতে থাকা কোনো বেলু চাকি, বা আমার কাছে তুলি ছিল, আমি তুলির ব্রাশের পিছনটা দিয়েই বেলে নিয়েছিলাম। লম্বা করে বেলে নেওয়ার পর চুড়িটার মধ্যে অল্প আঠা দিয়ে সেটাকে আমি বসিয়ে নিই। এই মোটা চুড়িটা করার ক্ষেত্রে ফার্স্টে আমি দুটো চুড়িকে গ্লুগান দিয়ে আটকে নিয়েছিলাম যাতে একটু মোটা হয়ে যায়। তারপর ক্লেটা চওড়া করে আঠা দিয়ে বসিয়ে দেওয়ার পর ওর মধ্যে এই ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারগুলো অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু আমি সানফ্লাওয়ারের ডিজাইন বানিয়েছিলাম, তাই আমি বাড়িতে থাকা কম্পাস দিয়েই ওই ছোট ছোট দাগগুলো করে নিচ্ছিলাম, যাতে রং করার পর একটা সুন্দর ফিনিশিং আসে। তোমাদের কাছে যদি ক্লে টুলস থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি কাটা কম্পাস দিয়ে করেছি। ক্লেটা নরম থাকাকালীনই যদি তোমরা ক্লের ওপর কোনো ডিজাইন বা দাগ দিতে চাও সেগুলো দিয়ে নিতে পারো, কারণ ক্লেটা শুকিয়ে যাওয়ার পর এতটাই শক্ত হয়ে যায় যার উপর কোনো দাগ বা ডিজাইন ধরে না, তার জন্য ক্লেটা যতক্ষণ নরম থাকে ততক্ষণই ডিজাইনটা দিয়ে নিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে ডিজাইনটা তৈরি করার পরই সমস্ত রকমের ডিজাইন ওতে অ্যাপ্লাই করে দেওয়ার বা দাগ দেওয়ার। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। চাইলে তোমরা 20 মিনিট কি 15 মিনিট রোদে একটু দিয়ে দিতে পারো। তো চলো এবার রং করার পালা। যেহেতু আমি ভেবেছিলাম একটা সফটের ওপর ফিনিশিং দেব, তাই আমি ফার্স্টে অফ হোয়াইট কালারটা দিয়ে নিয়েছিলাম, বাট কালারটা খুব একটা না ফোটায় আমি সেটার ওপর আবার স্যাপ গ্রিন কালারটা অ্যাপ্লাই করলাম। দেন দেখো আমি ফুলগুলো ডিপ ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এগুলো সূর্যমুখী ফুল তাই ডিপ কালারটাই দেওয়াটা বেস্ট হবে। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে অবশ্যই একটা কালার শুকানোর পর তবেই কিন্তু আর একটা কালার করতে পারবে, না হলে কিন্তু পুরোটাই ঘেটে যাবে। যারা ভাবছো যে ক্লের উপর ডিরেক্ট কালার অ্যাপ্লাই করা যায় কিনা, তাদেরকে বলে রাখি ক্লের উপর ডিরেক্ট কালার অ্যাপ্লাই করা যায়, বাট তুমি যদি ক্লের ওপর জেসো দাও তাহলে কালারগুলো একটু ভালোভাবে ধরে, বাট জেসো ইউজ করতেও পারো নাও পারো। তোমরা অনেকেই আমায় অনেক রকম কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট আমি খুব একটা দেখি না, বাট
পজিটিভই কমেন্ট আমি বেশি দেখি, তো তাদের ক্ষেত্রে বলি যারা যারা আমায় পজিটিভ কমেন্ট করো, আমায় সাপোর্ট করো, তাদেরকে বলে রাখি আমায় সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবথেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আমি যখন দেখি আমার চ্যানেলে কোনো নেগেটিভ কমেন্ট এসছে, আমি সেটা তো স্কিপ করে যাই, বাট আমার রিপ্লাই দেওয়ার আগেই তোমরা যখন তাদের রিপ্লাই করে দাও আর আমাকে যখন বলো সেগুলো ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে, তো সেটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। তো চলো, এই হলো আমার ক্লে ব্যাঙ্গেলসের ফুল টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা বানিয়েছো। আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ এই ধরনের জুয়েলারি বা আদার্স কিছু অর্ডার করতে চাও তাহলে চ্যানেল ডিসক্রিপশানে গিয়ে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা আমার ফেসবুক পেজে ডিএম করে নিতে পারো, আমি রেসপন্স করে দেব। আমার এই লাস্ট ফিনিশিংগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। আজকের মতন এখানেই টাটা।